এক প্লেটে 3টে করে কচুরি, সঙ্গে আনলিমিটেড আলুর তরকারি, আর সাথে কিছু নেই, দাম মাত্র 30 টাকা। এটা কিন্তু ইন্ডিয়ান রেলওয়ে প্যাসেঞ্জার ট্রেন টানার ক্ষেত্রে সব থেকে ভালো ইঞ্জিন। আমি আর বরুণ এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আগ্রা ফোর্ট রেলওয়ে স্টেশনে। এটা হচ্ছে আগ্রা ফোর্ট রেলওয়ে স্টেশনের এন্ট্রি। আর দেখো আমার বাঁদিকে রয়েছে আগ্রা ফোর্ট। হ্যালো জনগণ, তো কেমন আছো তোমরা? আমি অর্পণ, আর সাথে ক্যামেরায় বরুণ। তোমাদেরকে স্বাগত জানাই ট্রাভেলার্স ডায়েরির আরও একটা ট্রেন জার্নির নতুন ভিডিওতে। আজ আমরা জার্নি করব 12316 উদয়পুর সিটি কলকাতা অনন্যা সুপারফাস্ট এক্সপ্রেস। এই ট্রেনটা সপ্তাহে একদিন চলে। এখন ঘড়ির কাঁটায় 3:17 বাজে, 3:30 আমাদের ট্রেন ছাড়বে। ট্রেন কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। চলো আগে ট্রেনে আমরা উঠে পড়ি, তারপরেই তোমাদের সঙ্গে বাকি গল্পগুলো করছি। আজকের আমাদের অনন্যা এক্সপ্রেসকে হল করছে কিন্তু শিয়ালদা শেডের ওয়াপ 7, যার সিরিয়াল নাম্বার হচ্ছে 30458। এটা কিন্তু ইন্ডিয়ান রেলওয়ে প্যাসেঞ্জার ট্রেন টানার ক্ষেত্রে সব থেকে ভালো ইঞ্জিন। 12316 অনন্যা এক্সপ্রেস কিন্তু কলকাতা অমৃতসর আকালতাক এক্সপ্রেসের সঙ্গে রেক শেয়ার করে। ম্যাক্সিমাম কলকাতা টার্মিনাসের ট্রেনগুলো দেখছি রেক শেয়ারিংয়েই চলছে। কিছুদিন আগে গেছিলাম কলকাতা থেকে গুয়াহাটি গরিবরথ এক্সপ্রেস, সেটা আবার কলকাতা আগরতলার সঙ্গে রেক শেয়ার করছে। আসার সময় ট্রেনটাও 3টে রেকের সঙ্গে রেক শেয়ার করেছে। এই ট্রেনটাও কিন্তু 2খানা ট্রেনের সঙ্গে রেক শেয়ার করছে। দেখো, এসি 3DR এর বেসিক ইন্টেরিয়রটা যেরকম থাকে সব ট্রেনের ক্ষেত্রে কিন্তু সেম, এখানেও তাই রয়েছে। আমার পিছনে যেটা রয়েছে, এখানে 3 জনের শোয়ার আর বসার সিটের জায়গা। আর ডান দিকে যেটা রয়েছে সেখানে কিন্তু সাইড আপার সাইড লোয়ার, মানে 2জন বসতে পারে বা 2জন শুতে পারে। আর দেখো এইখানে একটা মিরর প্রোভাইড হয়, আর এখানে একটা চার্জিং সকেট রয়েছে, লাইটের সুইচ রয়েছে, উপরে একটা র্যাক রয়েছে কোনো কিছু জিনিস রাখার জন্য, আর এখানে হুক রয়েছে কোট বা জামা কাপড়, জলের বোতল ঝোলানোর জন্য। মধ্যেখানে একটা টেবিল দেওয়া হয়, এখানটাতে তোমরা থেকে তোমাদের ল্যাপটপটা রেখে কাজ করতে পারো অথবা খাওয়া দাওয়া করতে পারো। তবে এখানে একটা ইউনিক জিনিস হচ্ছে বটল হোল্ডারটা। দেখো এই সাইডে বেশ সুন্দরভাবে একটা ফুঁকো করা আছে দুটো, এর ভেতরে বোতলগুলো রাখতে হয়। এটাই হচ্ছে এসি 3DR এর একটা বেসিক ইন্টেরিয়র। আর আমাদের সিট নাম্বার হচ্ছে আজকে B4 এ 3132, সাইড আপার সাইড লোয়ার। এর থেকে স্বর্গ সুখ আর কোনো সিটে কিন্তু হয় না। আগ্রা ফোর্ট রেলওয়ে স্টেশন সম্পর্কে যদি বলা হয়, তাহলে আগ্রা ফোর্ট রেলওয়ে স্টেশনটা নর্থ সেন্ট্রাল রেলওয়ে জোনের মধ্যে পড়ছে। আর এই স্টেশন কোড হচ্ছে AF, ডিভিশন কিন্তু আগ্রা ডিভিশন। 4খানা প্ল্যাটফর্ম নিয়ে তৈরি হচ্ছে আগ্রা ফোর্ট রেলওয়ে স্টেশন, আর এটা ইন্ডিয়ান রেলওয়ের B ক্যাটাগরি রেলওয়ে স্টেশনের মধ্যে পড়ছে। এবার এই ট্রেনটা মানে B4 কোচের পায়খানা বর্তনটা তোমাদেরকে আবার দেখিয়ে দিই। এসি 3DR এর যেরকম যে ইন্টেরিয়ার থাকে সেরকমই রয়েছে। দরজা দিয়ে ঢুকেই প্রথমে ডানাতে, পরে হচ্ছে বাথরুম, একটা করে ইন্ডিয়ান, একটা করে ওয়েস্টার্ন সাইডে টয়লেট থাকবে। ওয়েস্টার্ন সাইড টয়লেটটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমেই ঢুকেই দেখো একটা ওয়াশ বেসিন এখানে পড়ছে, ছোট একটা মিরর আছে। বড় মিরর কিন্তু মনে হয় ভেঙে গেছে, বড় মিরর নেই। এখানে সোপ ডিসপেনশন আছে, সোপ রয়েছে। এখানে ওয়েস্টার্ন স্টাইল কোমরটা রয়েছে, মহারাজা সিট। এখানে ওই হেড পুশারটা রয়েছে, জেট শাওয়ার কাজ করে এটা। আর এইখানে ধরার জন্য একটা হাতল রয়েছে, আর ওই চেনে বাঁধা মগ রয়েছে, কল রয়েছে। দরজার পেছনে জামা কাপড় রাখার জন্য একটা হুক টাইপের দেয়া রয়েছে। আর এদিকে রয়েছে ইন্ডিয়ান টয়লেট, একই রকম সমস্ত কিছু, খালি কোমরটা চেঞ্জ থাকে। আর এই জায়গাতে একটা ওয়াশ বেসিন রয়েছে, কল রয়েছে, কলে জল রয়েছে, টিপলে জল পড়ে। সোপ ডিসপেন্সার দেওয়া রয়েছে এখানে, হ্যাঁ সোপ রয়েছে। আর এই সামনে একটা মিরর আছে, মিররটা পরিষ্কারই আছে, আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে। হ্যাঁ,
ঠিকঠাকই দেখা যাচ্ছে। আর একটা জিনিস সেটা হচ্ছে যে 12316 উইকলি উদয়পুর সিটি কলকাতা অনন্যা এক্সপ্রেসের রেটটা কিন্তু ইস্টার্ন রেলওয়ে জোন মেনটেন করে। আর একটা জিনিস তোমাদের দেখাতে ভুলে গেছে, সেটা হচ্ছে এখানে কিন্তু একটা ডাস্টবিন দেওয়া রয়েছে, মানে স্বচ্ছতা মিশন অভিযান চলছে, আর তার তলায় রয়েছে ফায়ার এক্সটিংগুইশার। এবার এই ট্রেনটার টাইমিং অ্যান্ড শিডিউল বলে দিই। এই ট্রেনটা সপ্তাহে একদিন, মানে সোমবার দিনকে রাত্রি 12:45 ছাড়ছে উদয়পুর সিটি থেকে, আর তার পরের দিন মানে মঙ্গলবার দিন দুপুর 2:50 পৌঁছাচ্ছে কলকাতা টার্মিনাস রেলওয়ে স্টেশনে। আর আগ্রা ফোর্টে এই ট্রেনের টাইম হচ্ছে বিকেল 3:30 সময় ছাড়ছে, আর কলকাতায় পৌঁছানোর টাইম সেই দুপুর 2:50। আর ডিস্টেন্সের কথা যদি বলা হয়, উদয়পুর সিটি থেকে কলকাতা পর্যন্ত এই ট্রেনটা টোটাল 2134 কিলোমিটার ট্রাভেল করে। আর আমরা ট্রেনটাতে বোর্ড করেছি হচ্ছে আগ্রা ফোর্ট রেলওয়ে স্টেশন থেকে। আগ্রা ফোর্ট রেলওয়ে স্টেশন থেকে কলকাতা টার্মিনাস পর্যন্ত আমরা টোটাল 1350 কিলোমিটার ট্রাভেল করব। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অলরেডি 25 কিলোমিটার কভার করে আমরা এসে পৌঁছে গেছি তুন্ডুলা জাংশনে। ঘড়ির কাঁটায় বলছে এখন 4:18। ট্রেনটা এখানে ঢুকে গেছে 4:06। ইন্ডিয়ান রেলওয়ে একটা মজার বিষয় দেখো, 25 কিলোমিটার আসার জন্য এই একটা সুপারফাস্ট ট্রেনের টাইম দিয়ে রেখেছে 1 ঘন্টা 10 মিনিট। মানে 4:40 ঢোকার কথা ছিল, আর 4:45 ছেড়ে যাওয়ার কথা ছিল। 5 মিনিট হচ্ছে তুন্ডুলা জাংশনে এর অফিসিয়াল হল্ট টাইম। তুন্ডুলা জাংশন রেলওয়ে স্টেশন সম্পর্কে যদি বলা হয়, তাহলে এই স্টেশনটা আসছে নর্থ সেন্ট্রাল রেলওয়ে জোনের মধ্যে। আর ডিভিশন যদি বলা, ডিভিশন হচ্ছে প্রয়াগরাজ ডিভিশন। আর এই স্টেশনের স্টেশন কোড হচ্ছে TDL। স্টেশনে 7টা প্ল্যাটফর্ম আছে। আমাদের ট্রেন কিন্তু 7 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে রয়েছে। আমাদের ট্রেন আগ্রা ফোর্ট থেকে কলকাতা টার্মিনাস পর্যন্ত যেতে 1350 কিলোমিটার অতিক্রম করে। আর এই দূরত্বটা অতিক্রম করতে সময় নিচ্ছে 23 ঘন্টা 20 মিনিট। এলিজিফাইড হওয়ার জন্য এই ট্রেনের ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 130 কিলোমিটার প্রতি ঘন্টা, কিন্তু ট্রেনটার অ্যাভারেজ স্পিড হচ্ছে 57 কিলোমিটার প্রতি ঘন্টা। জাস্ট একবার শুনে নাও, 130 কিলোমিটার বেগে LHB রেকের কি সুন্দর একটা আওয়াজ, রেল লাইনের ট্র্যাকের সাউন্ড, কাটা 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 কাটা, মারাত্মক লাগে কিন্তু এই আওয়াজটা। বস এনজয় করে এই আওয়াজটাকে। নির্ধারিত সময় থেকে 15 মিনিট ডিলে করে আমরা এখন এসে পৌঁছেছি কানপুর সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে। এখানে আমাদের ট্রেনের আসার কথা ছিল 7:30টার সময়, আর 5 মিনিট স্টপেজ দেওয়ার পর 7:35 ছেড়ে যাওয়ার কথা কানপুর সেন্ট্রাল রেলওয়ে স্টেশন থেকে। কানপুর সেন্ট্রাল রেলওয়ে স্টেশন সম্পর্কে যদি বলা হয়, তাহলে এই স্টেশনটা পড়ছে নর্থ সেন্ট্রাল রেলওয়ে জোনের মধ্যে, কিন্তু ডিভিশন হচ্ছে প্রয়াগরাজ ডিভিশন। আর এইখানে স্টেশন কোড হচ্ছে CNB। কানপুর সেন্ট্রালে আমরা আমাদের ডিনার অর্ডার করেছি। এখানে তারা ডিনারটা দিয়ে যাবে। বরুণ রয়েছে, ট্রেনের ভেতরে রয়েছে, কারণ আমাদের সিট নাম্বারে খাবারটা পৌঁছে দেওয়ার কথা। দেখা যাক খাবারটা এসছে কিনা, যাই দেখি তাড়াতাড়ি। খাবারটা নিয়ে তারপরে টেস্ট করে বলবো তোমাদের কেমন কি হয়েছে না হয়েছে। চলো এবার আমি তোমাদেরকে 12316 অনন্যা এক্সপ্রেসের রেক কম্পোজিশনটা একটু বলে দিই। একদম সবার প্রথমে ইঞ্জিনের পরে একটা হচ্ছে LRPর পরে একটা কম্পোজিট কোচ, মানে ওখানে AC ফার্স্ট ক্লাস আর AC 2 টিয়ার কম্বাইন্ড কোচ রয়েছে। তারপরে একটা রয়েছে AC 2 টিয়ার কোচ, 6খানা হচ্ছে AC 3 টিয়ার কোচ, 2টো AC 3 ইকোনমি স্লিপার কোচ রয়েছে, 6খানা রয়েছে স্লিপার ক্লোজ, আর একদম পিছনের দিকে রয়েছে 4টে জেনারেল কোচ, আর লাস্টে LRP। মোট 22টা কম্পার্টমেন্ট নিয়ে কিন্তু এই অনন্যা এক্সপ্রেসের ব্রেকটা তৈরি হয়েছে। কানপুর সেন্ট্রাল থেকে খাবার অর্ডার করে নিয়েছিলাম অনলাইনে। হ্যাঁ, কারণ অনলাইনে অর্ডার করার কারণ হচ্ছে এই ট্রেনটাতে কোনো প্যান্ট্রি কার নেই। সেক্ষেত্রে হচ্ছে সাইড প্যান্ট্রি বা ক্যাটারিং এ আমাদের অপশনে যেতে হবে। আমি অনলাইন থেকে খাবার অর্ডার করে নিয়েছি আমাদের দুজনের জন্য। একটাতে নিয়েছি আমরা হচ্ছে মানে মিক্স ফ্রাইড রাইসের সঙ্গে চিলি পনির, আর একটাতে হচ্ছে রাইস আর হচ্ছে চিকেন কারি। এই দুটো খাবারই আমরা মিশিয়ে ভাগযোগ করে খেয়ে নেব। এই দুটো খাবার মিলিয়ে আমাদের দাম পড়েছে 361 টাকা। এটাই হচ্ছে আমাদের আজকের ডিনার।
চলো ঝটফট খেয়ে নিই। হ্যাঁ, আরেকটা জিনিস যেটা বলতে ভুলে গেছে সেটা হচ্ছে কিন্তু ট্রেনে বেডরোল প্রোভাইড হয়েছে। বেডরোলে অ্যাজ ইউজুয়াল একটা ব্ল্যাঙ্কেট আছে, দুখানা করে বেডশিট রয়েছে, আর একটা পিলো আছে। বেডশিট গুলো অবভিয়াসলি কভারেই ছিল, ব্রাউন পেপারেই ছিল। ডিনারের সময় আমরা ওই ব্রাউন পেপারটাকে ছিঁড়ে এখানটা সিটের উপরে পেতে এটাকে খেয়েছি বলে ব্রাউন পেপারটা নেই, কিন্তু এটা রয়েছে, তোয়ালে দেয়নি। যেরকম থাকে সেই রকম। চাদর টাদরের মান, পরিষ্কার পরিচ্ছন্নতা, মানে আমার আর বড়ের ক্ষেত্রে এত সুন্দরভাবে হয়েছে, মানে একটা করে চাদর বেশ ধবধবে পরিষ্কার আছে, আর একটা করে চাদর আছে একটু অপেক্ষাকৃত নোংরা। এর থেকে বেশি ভালো পরিষেবা আর ইন্ডিয়ান রেলওয়ে কি পাবো বলো আমরা। এটাই হচ্ছে অনন্যা এক্সপ্রেসের বেডরোলের গল্প। এই মুহূর্তে আমরা এসে পৌঁছালাম প্রয়াগরাজ জাংশন রেলওয়ে স্টেশনে। প্রয়াগরাজ জাংশন রেলওয়ে স্টেশনের কোড হচ্ছে PRYJ। প্রয়াগরাজ জাংশন রেলওয়ে স্টেশনটাও কিন্তু নর্থ সেন্ট্রাল রেলওয়ে জোনের মধ্যে পড়ছে, আর ডিভিশন হচ্ছে প্রয়াগরাজ। আর এর আগের নাম ছিল হচ্ছে এলাহাবাদ। এখানে আমাদের ট্রেনের স্টপেজ টাইম হচ্ছে 5 মিনিট। ট্রেন কিন্তু লেট করে ঢুকেছে, প্রায় 30 মিনিট লেট করেছে, মানে বেশ বিফোর মধ্যেখানে মেকআপটা করে দিয়েছিল, তারপর আবার ঢুকতে ঢুকতে লেট হয়ে গেছে প্রয়াগরাজ জাংশনে। এই প্রয়াগরাজ জাংশন পর্যন্ত আমরা আমাদের যাত্রাপথের 450 কিলোমিটার যাত্রা কমপ্লিট করলাম। মর্নিং ফ্রম ঝাঝা জাংশন। হ্যাঁ, এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি ঝাড়খণ্ডের ঝাঝা জাংশন রেলওয়ে স্টেশনে। এই স্টেশনটার কোড হচ্ছে JAJ। এই ঝাঝা জাংশন রেলওয়ে স্টেশনটা ইস্ট সেন্ট্রাল রেলওয়ে জোনের মধ্যে পড়ে, আর ডিভিশন হচ্ছে দানাপুর। তবে ঘড়ির কাঁটায় 8টা এখন বাজে 40। ট্রেন কিন্তু আরো 5 মিনিট আগে ঢুকেছে, মানে 8টা 35-এ ঢুকেছে। এখানে অনন্যা এক্সপ্রেসে ঢোকার কথা ছিল সকাল 8টা 50 আর 8টা 55 ছেড়ে যাওয়ার কথা, কিন্তু ট্রেন ঢুকে গেছে 17 মিনিট বিফোর। অতএব অনেকটা টাইমই আছে হাতে। আর এখান থেকে কিছু ব্রেকফাস্ট করবো, দেখি ঝাঝা স্টেশনে কি কি পাওয়া যায়। ঝাঝা স্টেশন থেকে ব্রেকফাস্ট কিনে নিয়েছি। এক প্লেটে 3টে করে কচুরি, সঙ্গে আনলিমিটেড আলুর তরকারি, আর সাথে কিছু নেই, দাম মাত্র 30 টাকা। এটা দিয়েই ব্রেকফাস্ট সারছে আমি আর বরুণ। ঝাঝাকে জাংশন বলার কারণ হচ্ছে এখান থেকে মূলত দুটো লাইন ভাগ হয়। একটা ঝাঝা থেকে কিউল হয়ে দিল্লির দিকে যাচ্ছে, আর একটা লাইন যে লাইনটা দিয়ে আমরা এখন যাচ্ছি সেটা হচ্ছে জসিডি জাংশন হয়ে হাওড়া বা কলকাতার দিকে যাবে। এই দুটো লাইন কিন্তু ঝাঝা জাংশন থেকে ডিস্ট্রিবিউট হচ্ছে। এই মুহূর্তে আমরা এসে দাঁড়ালাম জসিডি জাংশনে। এটা ঝাড়খণ্ডের 4 নম্বর বিজিএস্ট রেল স্টেশন। আর এই স্টেশনের কোড যদি বলা হয় তাহলে হচ্ছে JSME। আর এই জসিডি স্টেশনটা ইস্টার্ন রেলওয়ে জোনের মধ্যে পড়ছে, আসানসোল ডিভিশন। আর তোমরা যারা দেওঘরের বৈদ্যনাথ ধাম ঘুরতে যেতে চাও তারা এই জসিডিতে ডিবোট করে দেওঘরের বৈদ্যনাথ ধামের দর্শন করতে পারবে। এখানে আমাদের ট্রেনের স্টপেজ টাইম 2 মিনিট, আর ট্রেন কিন্তু এখনো পর্যন্ত রাইট টাইমই রান করছে। আমরা এই মুহূর্তে এসে পৌঁছলাম বাঙালির আরো একটা অতি প্রিয় উইকেন্ড ডেস্টিনেশন মধুপুর। হ্যাঁ, মধুপুর জাংশন রেলওয়ে স্টেশনে আমরা দাঁড়িয়ে আছি। মধুপুর জাংশন রেলওয়ে স্টেশনের কোড হচ্ছে MDP। আর এই রেল স্টেশনটা ইস্টার্ন রেলওয়ে জোনের মধ্যে পড়ছে, আসানসোল ডিভিশন। এখানে আমাদের ট্রেনের 2 মিনিট স্টপেজ টাইম আছে। ইতিহাসের নাকি পুনরাবৃত্তি ঘটে, সময়েরও একটা চাকা থাকে। দেখো সেটা প্রমাণ হলো কি করে। এই মুহূর্তে আমরা চলে এসেছি আসানসোল স্টেশনে। আর এই পাশ থেকে আমার যে বাঁ পাশ থেকে যে ট্রেনটা ছেড়ে যাচ্ছে এটাই কিন্তু হচ্ছে কলকাতা গোয়ালিয়র সুপারফাস্ট এক্সপ্রেস। এই ট্রেনে আমরা গেছিলাম আমাদের গন্তব্যে। আর
ঠিক তার পাশের প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে অনন্যা সুপারফাস্ট এক্সপ্রেস, যেটায় আমরা ফিরছি। তার মানে এটাই হচ্ছে ইতিহাসের পুনরাবৃত্তি বা সময় বৃত্ত। অবভিয়াসলি স্টেশনের নাম শুনে বুঝতে পারলে যে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আসানসোল জাংশন রেলওয়ে স্টেশনে। তার মানে কি, আমরা উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড ছেড়ে ঢুকে গেলাম আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে এই ট্রেনের এটা হচ্ছে প্রথম স্টপেজ আসানসোল জাংশন। আসানসোল জাংশন ইস্টার্ন রেলওয়ে জোনের মধ্যে পড়ছে, ডিভিশন হচ্ছে আসানসোল, আর এই স্টেশনের স্টেশন কোড হচ্ছে ASN। এখানে আমাদের ট্রেনের অফিসিয়াল হল্ট টাইম 10 মিনিট। এবার চলো তোমাদেরকে 1, 2, 3, 1, 6 অনন্যা এক্সপ্রেসের বিভিন্ন ক্লাসের ভাড়াগুলো একটু বলে দিই। স্লিপার ক্লাসে যাত্রা করলে এইখানে তোমাদেরকে দিতে হবে 605 টাকা। AC 3 ইকোনমিতে জার্নি করলে তোমাদেরকে দিতে হবে 1490 টাকা। AC 3 টিয়ারে জার্নি করলে দিতে হবে 1595 টাকা। AC 2 টিয়ারে জার্নি করলে তোমাদেরকে দিতে হবে 2280 টাকা। আর AC ফার্স্ট ক্লাসে জার্নি করলে তোমাদেরকে দিতে হবে 3865 টাকা। তবে এই যে ভাড়াগুলো আমি বললাম, এই ভাড়াগুলো কিন্তু আগ্রা ফোর্ট থেকে কলকাতা টার্মিনাস বা কলকাতা টার্মিনাস থেকে আগ্রা ফোর্ট পর্যন্ত। ফাইনালি আমরা 1248 কিলোমিটার ট্রাভেল করে বর্ধমান জাংশন রেলওয়ে স্টেশনে অনন্যা এক্সপ্রেস থেকে ডিবোর্ট করি। সেখান থেকে আমরা 1:40 বর্ধমান হাওড়া লোকাল ধরে আদি সপ্তগ্রামে নামি। আদি সপ্তগ্রামে তপুদা দাঁড়িয়ে ছিল, তপুদার গাড়ি করে আমরা এখন চলে যাব হচ্ছে আমাদের বাড়ি কল্যাণীর উদ্দেশ্যে। এই ছিল আমাদের অনন্যা এক্সপ্রেসের গল্প। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন এক জায়গার গল্প নিয়ে।